হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষতার নীতির গুরুত্ব আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতার অর্থ হলো বিশ্বের কোনো শক্তি জোটের সঙ্গে যুক্ত না থেকে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করা। ভারত জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছে বিভিন্ন কারণে। মাইকেল ব্রেচার তার ফরেন পলিসি অফ ইন্ডিয়া শীর্ষক প্রবন্ধে ওইসব কারণকে মূলত দুভাগে ভাগ করেছে। এক হচ্ছে বস্তুগত কারণ, আরেকটা হচ্ছে অবস্তুগত কারণ। বস্তুগত কারণের মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক উন্নতি। ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভারতের একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ পাকিস্তান এবং অন্যদিকে কমিউনিস্ট চীন। নেহরু বলেছিলেন এই অবস্থায় কোনো একটি জোটে যোগদান করার অর্থ হবে অন্য জোটের বিরাগভাজন হওয়া এবং যুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে তোলা। তাই কোনো জোটে যোগ না দিয়ে জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করাই ছিল ভারতের পক্ষে বুদ্ধিমানের কাজ। বস্তুত ভারত যদি জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ না করত, তাহলে এটি বৃহৎ শক্তিবর্গের রণক্ষেত্রে পরিণত হতো। অর্থনৈতিক দিক থেকে জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করার যুক্তি ছিল এই যে সদ্য স্বাধীন ভারতের পক্ষে সবচেয়ে প্রয়োজন ছিল দীর্ঘ সাম্রাজ্যবাদী শোষণে জর্জরিত অর্থনীতিকে চাঙ্গা করা। এই জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা ভারতকে প্রধানত বিদেশ থেকে ঋণ বা সাহায্য নিয়ে জোগাড় করতে হবে। এই অবস্থায় ভারতীয় নেতৃবৃন্দ অনুভব করেছিল যে ভারত যদি কোনো একটি জোটে যোগ দেয়, তাহলে অন্য জোটের কাছ থেকে কোনো অর্থনৈতিক সাহায্য পাবে না। অবস্তুগত কারণটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালের যে দামটা রাখা হয়েছে সেটা গতবারের মতোই, অর্থাৎ 400 টাকা দাম রাখা হয়েছে স্টাডি মেটেরিয়ালটার। চলো পরের অংশটা তোমরা দেখো। অবস্তুগত কারণের মধ্যে পড়ে ইতিহাস, দর্শন, ঐতিহ্য ইত্যাদি। ভারতের সনাতন ঐতিহ্য হলো শান্তি, অহিংসা এবং পরম সহিষ্ণুতা। ভারতের পররাষ্ট্রনীতির রূপকারগণ ভারতের সনাতন ঐতিহ্যের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তারা অনুভব করেছিলেন যে কোনো শক্তি জোটের মধ্যে ঢোকা মানেই অশান্তিকে ডেকে আনা। তাই জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করলে শান্তি থাকবে এবং পুঁজিবাদ ও সাম্যবাদ উভয় মতাদর্শের ইতিবাচক দিকগুলি গ্রহণ করা যাবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে বস্তুত জোট নিরপেক্ষতার নীতি অবলম্বন করলেও ভারত আন্তর্জাতিক বিরোধ বা সমস্যা থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখেনি। কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, কঙ্গো সংকট, আরব ইসরায়েলের যুদ্ধ প্রভৃতি ক্ষেত্রে ভারত বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীন মতামত জ্ঞাপন করেছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।